তো বন্ধুরা আমরা 6 নম্বর প্রশ্ন চলে যাই। এখানে 6 নম্বর বলেছে হেপারিন ইজ প্রডিউসড বাই, এখানে অপশন আছে বেসোফিল, অপশন বি ইসিনোফিল, অপশন সি নিউট্রোফিল, অপশন ডি মনোসাইট। তো আমরা জানি যে রক্ত জমাট বাঁধার জন্য দায়ী হেপারিন। তো হেপারিন কোথা থেকে উৎপন্ন হয়? বেসোফিল থেকে। বেসোফিল থেকে হেপারিন উৎপন্ন হয়। তো 7 নম্বর প্রশ্নে চলে যাই। 7 নম্বরে বলা হয়েছে প্যান্ডেমিক ডিজিজ ইজ, প্যান্ডেমিক ডিজিজ কোনটি? তো এই অপশনগুলোর মধ্যে প্যান্ডেমিক ডিজিজ কোনটি? তো আমরা জানি যে প্যান্ডেমিক প্যান্ডেমিক ডিজিজ ইজ গ্লোবাল ডিজিজ। আউটব্রেক, যেমন এইডস ছাড়াও আরো কিছু রোগ আছে, যেমন হচ্ছে সিফিলিস, ইনফ্লুয়েঞ্জা, গনোরিয়া, কনজাংটিভাইটিস এটসেট্রা। তো এই ক্ষেত্রে আমাদের এইডস হবে প্যান্ডেমিক ডিজিজ। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো 8 নম্বর প্রশ্ন চলে যায় রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকারিং। তো এখানে বলেছে রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকার ইন, অপশন এ বলা আছে প্রাইমারি ব্রঙ্কাস, অপশন বি অ্যালভিওলার স্যাক, অপশন সি লোবার ব্রঙ্কাস, অপশন ডি ট্রাকিয়া। তো এখানে অ্যান্সার হবে অ্যালভিওলার স্যাক। কারণ হচ্ছে দ্য মেইন রেসপিরেটরি সারফেস ইন হিউম্যান ইজ দ্য অ্যালভিওলাই। আমরা এটা জানি যে মেইন রেসপিরেটরি সারফেস ইন হিউম্যান ইজ দ্য অ্যালভিওলাই হুইচ আর স্মল এয়ার স্যাক, যেটাকে আমরা স্মল এয়ার স্যাক বলে থাকি। তো এখানে অ্যান্সার হবে অ্যালভিওলার স্যাক। তো আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফাংশনাল টিস্যু অফ হার্ট, হার্টের ফাংশনাল টিস্যু। তো অপশন এ আছে এসএ নোট, বি আছে এভি নোট, আর সি হচ্ছে বান্ডেল অফ হিস, ডি অল অফ দেম। তো ডি এর অ্যান্সার আছে অল অফ দেম। ফাংশনাল টিস্যুস অফ হার্ট, মানে আমাদের হার্টের ফাংশনাল টিস্যু কোনগুলো, এখানে এই কথাটি বলা হয়েছে। তো আমরা জানি যে ফাংশনাল আর জাংশনাল টিস্যু, মানে ফাংশনালও যেটা, জাংশনাল টিস্যু, জাংশনালও সেটা আর কি। ফাংশনাল অর জাংশনাল টিস্যু অফ হার্ট আর আমরা জানি এসএ নোট, এভি নোট, বান্ডেল অফ হিস এন্ড পার্কিনজি ফাইবার। যেহেতু এখানে এসএ নোট আছে অপশন এ আছে এসএ নোট, অপশন বি আছে এভি নোট, অপশন সি আছে বান্ডেল অফ হিস। তো এখানে অ্যান্সার হবে অল অফ দেম, মানে তিনটাই অ্যান্সার। তো 10 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে আমাদের 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য পিরিয়ড অফ রিল্যাক্সেশন কার্ডিয়াক সাইকেল ইজ, মানে আমাদের যে কার্ডিয়াক সাইকেল হচ্ছে, আমাদের যে হৃদপিণ্ডের মধ্যে কার্ডিয়াক সাইকেল চলমান, সেটির পিরিয়ড সময়কাল বলা হয়েছে, সময়কাল কত? এখানে সেকেন্ডে প্রকাশ করতে হবে সময়কালটা। তো অপশন এ আছে যে 0.2 সেকেন্ড, অপশন বি আছে 0.53 সেকেন্ড, অপশন সি আছে 0.63 সেকেন্ড, অপশন ডি আছে 0.38 সেকেন্ড। তো আমরা জানি যে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, হার্টের যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়, সেই কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন ইন কার্ডিয়াক সাইকেল, এই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন দুইটা মিলেই এর সময়কাল পিরিয়ড হচ্ছে 0.27 অ্যান্ড 0.53 সেকেন্ড। তো কন্ট্রাকশনের সময়কালটা হচ্ছে 0.27 সেকেন্ড অ্যান্ড রিল্যাক্সেশনের, হার্টের রিল্যাক্সেশনের সময়কালটা হচ্ছে 0.53 সেকেন্ড। তো এখানে অ্যান্সার হবে 0.53 সেকেন্ড। যেহেতু রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, তো আমরা জানি রিল্যাক্সেশন হচ্ছে 0.53 সেকেন্ড। যদি কন্ট্রাকশনের কথা বলা হতো সেক্ষেত্রে হতো 0.27 সেকেন্ড। তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও। তোমাদের ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।